হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়েছি গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে চিকেন আর বিফ বিরিয়ানি। তো বিরিয়ানিটা এত মজা হয়েছে, এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার পাশে থেকো আর ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি গরুর মাংস আর মুরগির মাংস। দেব আদা বাটা, দেব দারুচিনি, এলাচ ও গরম মশলা। আমি এটা এখানে গোটা গোটা দিয়েছি। দেব পেঁপে বাটা। পেঁপে বাটা দিলে কী হয়, গোশটা সহজে সিদ্ধ হয়ে যায়। দেব বাদাম বাটা, স্বাদ মতো লবণ, দেব মরিচের গুঁড়ো, দেব টক দই, টমেটো সস। এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার মধ্যে রেখে দেব। দেব পেঁয়াজের বেরেস্তা, এই যে আমি চুলায় পানি বসিয়েছি। এখন আমি দিয়ে দেব লবণ, তেজপাতা, গরম মশলা আর জিরা। আমি চালটাকে সিদ্ধ করে নেব। চালটাকে আমি আদা সিদ্ধ করে নেব। দেব সাদা তেল, চালটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কেজি পরিমাণ চাল নিয়েছি। চালটাকে আমি পুরো ফুটাবো না। দেব তেল। প্রথম দিব আমি গরুর মাংস, কারণ গরুর মাংস ধরতে অনেক সময় লাগবে। তারপর দিয়ে দেব পোলা চাল, চালটাকে আমি আদা সিদ্ধ করে নিয়েছি। দেব পেঁয়াজের বেরেস্তা, দেব সামান্য ঘি, দেব গোলাপ জল, এখন দিয়ে দেব মুরগির মাংস, আবার দিয়ে দেব চাল। আমি 3টা লেয়ার করব। দিয়ে দেব লাল লাল করে ভেজে রাখা আলু, আবার দেব পেঁয়াজের বেরেস্তা, চাল দিয়ে দেব, দেব চাল ফুটানো পানি, দেব কেওড়া জল, দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, দেব প্রাণ ম্যাগি মশলা, দেব ফুড কালার, আবার দেব সামান্য পরিমাণে ঘি। এখন আমি ঢেকে আটা দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আর
চুলায় লো হিটে 1 ঘন্টার মতো রাখবো। তোমরাও চেষ্টা করবে 1 ঘন্টার মতো রাখতে। এই যে আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন আমি খুলে দেখব কি অবস্থায় আছে। তো হয়ে গেছে আমার গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে বিফ আর চিকেন বিরিয়ানি। দেখো বন্ধুরা, বিরিয়ানিটা কি সুন্দর দেখাচ্ছে। এই যে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, একবারে দোকানের মতো লাগছে। কতটা ঝরঝরা হয়েছে, আলু সিদ্ধ হয়েছে, চালটাও ফুটে গেছে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।